মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে এত প্রিয় পাত্রটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, বরং এর চেয়েও নিকৃষ্ট বলতেন না, বাল হুম আযাল। তাহলে মানুষটাকে কোনোদিন আল্লাহ কুকুর বলতেন না। মাসালুহুম কামাসালিল কালব, কুকুর বলতেন না। মানুষটাকে কোনোদিন এই চিৎকার দিতে হতো না, একদিন আসবে মানুষটাই চিৎকার দিবে। কসম খোদার, মানুষ যদি মানুষ হইতো তাহলে কুকুরকে মানুষকে সতর্ক করার প্রয়োজন হতো না। আমাদের এলাকার কুকুর মানুষ দেখলে কি করে গেউ গেউ করে না? সে গেউ গেউ করে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সে মানুষকে সতর্ক করে। সতর্ক কি বইলা জানেন? ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি চলে আসলো তোর উপরে তো তোর সওয়ার ক্ষমতা নাই। কুকুর পর্যন্ত সতর্ক করে। এই মানুষটাকে একদিন চিৎকার দিতে হবে। নিজের বাড়ির কুকুরের অবস্থা দেখা চিৎকার দিবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আমার বাড়ির কুকুরটার মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। তো মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ, ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিবে। কেননা সূর্য কিন্তু ঢলতে শুরু করছে। এখন সূর্য চিৎকার দিতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। সকালে উঠার সময় ঢলা পর্যন্ত একটা আওয়াজ দিছে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ মনে করো। কেন আমাদের জীবনটার প্রত্যেকটা মুহূর্ত সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ মনে করো। এখন আওয়াজ দিতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, ডুবা পর্যন্ত এই আওয়াজ দিবে। আপনি বলবেন আমি তো শুনি না, আপনি বলবেন আমি তো শুনি না। আপনি কি এটার তসবিহ শুনেন? অথচ আল্লাহ তো বলে মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। এটা কি শাই না? যেই জিনিসই অস্তিত্ব নিচে আর নিবে, যেই রূপেই নেক, এটা টিস্যু রূপে অস্তিত্ব নিছে। কি রূপে? এটাও আল্লাহর গুণগান গায়। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কখনো তুমি শুনবেই না, আর কখনো তুমি শুনলেও বুঝবে না। শুনলেও সব আল্লাহর তসবিহ, গুণগানের অত। আপনি যে বলবেন আমি তো সূর্যের ধ্বনি শুনি না, হ্যাঁ, আপনার কান থাকলে আপনি শুনতেন। ওই টেকনোলজি যদি ভিতরে ফিট করতে পারতেন তাহলে আপনিও শুনতেন সূর্য এখন চিৎকার দিতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি জীবনে কোনোদিন তুমি আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না, আর কোনোদিন আমি তোমার সামনে উদিত হব না। আজ রাত্রে যে মারা যাবে সে কি আর কোনোদিন সূর্য উঠতে দেখবে? আজকের দিনে যে মারা গেল সে কি কোনোদিন সূর্য ডুবতে দেখবে? নিচের মাটিটা পর্যন্ত বলে, প্রতিদিন বলে তামশি আলা যাহরি, মাটি বলে আমি মানি দুনিয়ার আধিপত্য আল্লাহ তোমাকে দিছে, মানি তুমি বিচরণকারী, বড় বিচরণ করো। হাঁটলে এক অবস্থা, হুন্ডায় উঠলে আরেক অবস্থা, ঠিক না? পিছনে কেউ থাকলে আরেক অবস্থা, ঠিক না?
দেখেন যুবকরা যখন একা হাঁটে একরকম, আর যখন বাইকে থাকে, আর যদি পিছে চার্জার থাকে ফুল চার্জ, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো জমিন বলে তামশি আলা গহরি, তুমি আমার পিঠে চলতেছ, মাসিরু কাফি বতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে, ফাতারা মুআমালাতি, তারপর তুমি দেখবে আমার ব্যবহার, আমি তোমার সাথে কি ব্যবহার করি তুমি দেখবে। এই জন্যই তো বলছিলেন আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, লা তাহতাসিবুহু গফরা, কবরকে গর্ত মনে করো না, যেটা একটা গর্ত, বলছে ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো জান্নাতের বাগান হবে, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা গর্ত হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আলোচ্য বিষয় যেটা ছিল, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয়। যদি হইতো তাহলে এত প্রিয় পাত্রকে এত কিছু যাকে দিলেন, সার কথায় বলা যায় রব্বে কাবার কসম, না দুনিয়া না আখেরাত,